চরমোনাই হুজুর ইস্তেহার ঘোষণা করেছেন। 2026 সালের নির্বাচনে ইস্তেহার ঘোষণা করেছেন। আসলে বাস্তবতা হচ্ছে আহ, তাদের ইস্তেহার হওয়া উচিত ছিল শরিয়া ভিত্তিক ইস্তেহার, তাই না? কারণ তারা তো জামাতের সাথে জোটে যায়নি শুধুমাত্র জামাতকে মুনাফিক বলে, এবং তারা শরিয়া ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করবে না এই ধরনের অভিযোগ এনে তারা জামাতের জোটে যায়নি। তা আসলে বাস্তবতা তাদের যে ইস্তেহার সেখানে হওয়া উচিত ছিল যে তারা শরিয়া আইন বাস্তবায়ন করবে এবং শরিয়া ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করবে, এই ধরনের ইস্তেহার হওয়া উচিত ছিল। আসলে তাদের ইস্তেহারে কি কোনো কথা এরকম উল্লেখ আছে? কোনো কথা উল্লেখ নাই। তারা বলেছে কল্যাণ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করবে এবং শরিয়া আইনের প্রাধান্য দিবে। আসলে বাংলাদেশের যে গণতান্ত্রিক কাঠামো, অবকাঠামো, সেইখানে এই অবকাঠামোর মধ্যে ডিরেক্টলি শরিয়া ভিত্তিক আইন পরিচালনা করার ওইভাবে আপনি পারবেন না। যার কারণে জামাতের আমির বলেছেন যে তিনি শরিয়া ভিত্তিক, আসলে আগে শরিয়া ভিত্তিক না, তারা যে চাচ্ছে যে ন্যায় ও ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র পরিচালনা করতে। চরমোনাই হুজুর কিন্তু সিমিলার ওয়েতে তারা যে একটা ইস্তেহার দিয়েছে সেখানে কিন্তু তারা একই কথা বলেছেন। তাহলে কি হইলো? জামাতকে মুনাফিক বললেন, এ বললেন, সে বললেন, তারা ইসলামী দল না, নানান অভিযোগ জামাতের নিয়ে আসলেন। তাহলে তো আপনাদের হওয়া উচিত ছিল, আপনাদের শরিয়া ভিত্তিক একটা ইস্তেহার হওয়া উচিত ছিল, কিন্তু তার কিন্তু কোনোটাই নাই। তাহলে আপনারাই তো, মানে আসলে জামাত তো তাদের সাথে মুনাফিকি করে নেই। মুনাফিকি তো আহ ইসলামী আন্দোলন অর্থাৎ এই যে চরমোনাই, এরাই কিন্তু জামাতের সাথে মুনাফিকি করছে এবং জাতির সাথে মুনাফিকি করছে। সুতরাং আহ বাংলাদেশের যে গণতান্ত্রিক কাঠামো, গণতান্ত্রিক অবকাঠামো, এই গণতান্ত্রিক অবকাঠামোতে ডিরেক্টলি শরিয়া ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করা কোনোভাবেই সম্ভব না। এই জন্য আহ, জামাত যেটা করতেছে, আগে আসলে রাষ্ট্র ক্ষমতা যাওয়ার জন্য ইনসাফ ও ন্যায় ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করা, এটা সবার আগে জরুরি। এটা জামাত আগেই বুঝে ফেলেছে, যার কারণে জামাত এই কাজটাই করতেছে। আর চরমোনাই, এদের তো রাজনীতি আসলে ওইভাবে বোঝে না। বাংলাদেশের রাজনীতি বোঝার কালচার এদের মধ্যে নাই। এদের আসলে হচ্ছে গান্ডুগিরি, ওই যে এটাকে গোরামি একটা বলে না, সেই গোরামিটা। আপনি যদি রাষ্ট্র ক্ষমতায় যেতেই না পারেন, আপনি রাষ্ট্র ক্ষমতায় না গিয়ে ইসলামের বিদ্বেষী বলতেছেন, ইসলামের বাইরে কথা বলতেছেন, মানে আসলে মানে নানান অভিযোগ নিয়ে আসতেছে বিভিন্ন জনের বিরুদ্ধে। এটা কোনোভাবেই ঠিক না। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা যাওয়াটা সবার আগে জরুরি। আপনি যদি রাষ্ট্র ক্ষমতা না গিয়ে একজন সন্ত্রাসকে, একজন ঋণ খেলাপিকে আপনি সংসদে বসাচ্ছেন, তাহলে এতে এতে ইসলামের ক্ষতি হচ্ছে না? অবশ্যই ক্ষতি হচ্ছে, আমাদের জনগণের ক্ষতি হচ্ছে, আমাদের দেশের ক্ষতি হচ্ছে। তাহলে আপনি, মানে এখন শরিয়া আইন বাস্তবায়ন করা জরুরি, না আসলে ন্যায় ও